ভোটের দিনে ব্যারাকপুর শহরের একাধিক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশের ছবি সামনে আসলেও শুরু ও শেষের দিকে নানান অভিযোগ উঠতে থাকে। ব্যারাকপুরের একাধিক অঞ্চল ঘুরে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেঙ্গল ট্যুরের প্রধান সম্পাদক অরিন্দম রায়চৌধুরী। এদিন পাইপ রোড এলাকার ৮৩ ও ৮৪ নম্বর বুথে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলতে দেখা যায়। তবে ৮৩ নম্বর বুথের বিএলও রাজীব কুমার ঠাকুর ও ৮৪ নম্বর বুথের বিএলও সুনিতা ওরাও অভিযোগ করেন তারা দায়িত্ব পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন। আমাদেরকে ভ্যাপ ডিউটি করার এলাও করছে না। কিন্তু আপনারা তো এরকম কোনো প্রাইভেট প্রেমিসে বসতে পারেন না। আমরা প্রাইভেট প্রেমিসে বসিনি, আমরা এটা একটা ঝুঁকি ঝোপড়ি আছে ওইখানে বসে আছি। আমরাও তো মানুষ। অবভিয়াসলি সেটা না আমাদের জলের ব্যবস্থা আছে, না খাওয়ার ব্যবস্থা আছে, না লাঞ্চের ব্যবস্থা আছে, না টিফিনের কোনো কিছুরই ব্যবস্থা আছে। মহিলাও বিয়ে রয়েছে। রয়েছেন এখন অন ডিউটি, কি অসুবিধা হচ্ছে? সুবিধা বলতে দেখুন, আমাদের তো 100 মিটারের বাইরে বসিয়ে রেখেছে, এবারে ওখানে কোনো ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, এবারে যেহেতু দুটো পার্ট ওখানে 83, 84 ওটা মিক্স আপ হয়ে যাচ্ছে। এদিকে ব্যারাকপুরের এবি মডেল হাই স্কুলে ৬৬ নম্বর বুথে ভোট দেন বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখন অব্দি শান্তিপূর্ণ, বহু মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে। দেখুন, মানুষ ভোট দিক, তারপরে যে ইচ্ছা জিতুক, যে ইচ্ছা হারুক, কারোর কিছু বলার থাকবে না। তবে এই যে বিপুল মানুষের যে জনোচ্ছ্বাস, স্পষ্টত বোঝা যাচ্ছে পালাবদল হতে চলেছে, পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট, দেওয়াল লেখন স্পষ্ট, যে কথা আমি বারংবার বলি। অপরদিকে এদিন তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তীকে বেশ স্বতঃস্ফূর্ত মেজাজই দেখা যায়। নিজের ওয়ার রুম থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ওয়েদার ভালো, হ্যাঁ, মানুষজন ভালো, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শান্ত পরিবেশ, আর কি দেখবো। 5 বছর আগে যখন এসেছিলাম অবভিয়াসলি তখন আমি এত ইলেকশনটা বুঝতাম না, আমি একটা মোমেন্টামে চলতাম, আমি বুথ বুঝতাম না, এবং কি ভোটের দিনকে কি করলে বেটার হয় সেটা বুঝতাম না। যে যেটা বলতো, যেভাবে বলতো আমি সেভাবেই মুভ করতাম। বাট আজকের দিনে আমি জানি যে আজকে সকাল থেকে আমি আমার যে ওয়ার রুম আছে সেখানেই বসে আছি, সমস্ত খবরাখবর নিচ্ছি, কি হচ্ছে, কোথায় কি চলছে না চলছে। খুব বেশি সমস্যা যদি না, কোনো সমস্যা খুব একটা পাইনি, কয়েকটা জায়গায় 2-একটা মেশিন প্রবলেম করেছে, সলভ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। ক্রিয়েটিভ কেরিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এই শান্তিপূর্ণ ভোটের আবহের মাঝেই সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ। ব্যারাকপুরের আনন্দপুরী হিন্দু প্রাথমিক স্কুলের একটি বুথে দিগন্ত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তিকে সরকারি পরিচয়পত্র নিয়ে বুথের ভিতরে বসে থাকতে দেখা যায়। সেই সময় ৭৬ নম্বর বুথ পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি তার পরিচয় জানতে চান। জানা যায় তিনি তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তার পরিচয়পত্র খতিয়ে দেখা হলে জানা যায় তিনি ব্যারাকপুর পৌরসভার জলের পাম্প অপারেটর। একই ব্যক্তি কিভাবে সরকারি কর্মী হয়েও একটি রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে বুথে বসতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। এই যে চোর ধরেছি, আমি যখন এই বুথে ঢুকেছিলাম, কত নম্বর বুথ, কি করতে ঢুকেছিলেন? আমি যখন শুনুন, সিসিটিভিটা বার করলেই দেখতে পারবেন, সিসিটিভি ফুটেজ যদি ইলেকশন কমিশন দেয়, এইটাকে জামার ভেতরে এরকম ভাবে ঢোকানো ছিল। এখানকার 9 নম্বর ওয়ার্ডের আরেক চোর কাউন্সিলর রাস্তার উপরে যে বাড়ি বানিয়ে ফেলেছে, রাস্তা বাস্তা দখল করে যে বাড়ি বানিয়ে ফেলেছে, মিঠু রঞ্জন চ্যাটার্জি, সেই চোর কাউন্সিলর দাঁড়িয়ে আছে ভেতরে, আর ও বসে আছে। আমি জিজ্ঞেস, তৃণমূলের কতজন এজেন্ট? বলছে আমিও আছি, ও আছে, আরেকজন নির্দল, সেও তৃণমূলের আছে। আমি তখন বললাম আপনি তৃণমূলের এজেন্ট? বলে আমি জামার ভেতর থেকে ঠিক এইভাবে বার করলাম এটা। তাহলে এটা কি? বলছে না, আমি পাম্প অপারেটর, 4টের সময় পাম্প চালাতে যাবো। তাহলে এটা তো কোনো পার্ক নয় যে এখানে এসে পার্কের মধ্যে বসে 4টের সময় পাম্প চালাতে যাবে। সরকারি যদি লোক, প্রথম কথাই কার্ডগুলো সব 2 নম্বরই করে বানিয়েছে। এই রাজ চক্রবর্তী মিউনিসিপ্যালিটির লোকজনদের বলি এগুলো সব বার করিয়েছে, সব 2 নম্বরই। এগুলো স্ট্যাম্প ট্যাম্প, এগুলো ইলেকশন কমিশনের কাছে কোনো নথিই নেই এগুলো ম্যাক্সিমামের ক্ষেত্রে। এরা এইসব বানিয়ে বুথের ভেতরে ঢুকে বসে আছে, আর এগুলো প্রিসাইডিংরা অ্যালাউ করেছে। এই করতে গিয়ে একটা সাধারণ মানুষের ভোট পড়ে গেছে, সেই মানুষটা এসে বলছে আমার তো ভোট দিতে পারলাম না, আমার ভোট পড়ে গেল কি করে। এই করে এরা জনমতকে প্রভাবিত করে। আমি বলেছি, আমি আরোকে বলেছি, এবং এদেরকে অ্যারেস্ট করানো উচিত। কি দাবি করছেন ইলেকশন কমিশনের কাছে? আমি তো ইনার অ্যারেস্ট দাবি করছি। দেখুন, মানুষের একটা ভোট নিয়ে বা প্রভাবিত করার চেষ্টা করে জনমত যে পাহাড়, মানে একটা পাহাড় প্রমাণ একটা জনমত তৈরি হতে চলেছে, যেভাবে সুনামি হতে চলেছে, 2-একটা চোরের পক্ষে এগুলো সম্ভব না। এগুলো সব চোর, টেন্টেড চোর। মুখের দিকে তাকিয়ে দেখুন, সব তৃণমূলের একদম দাগি মার্কা মারার চোর।
এরা ব্যক্তিগত জীবনে সব তৃণমূলের দ্বারা উপকৃত, তৃণমূলের জন্য করে কমে খাচ্ছে এবং সব মার্কা মারা চোর, পাড়ার একদম বিখ্যাত চোর, পাড়ার এলাকাতে জিজ্ঞেস করুন, এও চোর, ওই কাউন্সিলর রঞ্জন চ্যাটার্জি, মিঠু, এগুলো সব চোর। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানানো হয় বিষয়টি। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও টিটাগড় থানার পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে শেষ পাওয়া খবর। দিনভর শান্তিপূর্ণ ভোটের ছবির পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে বুথের নজরদারি ও নিয়ম কানুন নিয়ে। ক্যামেরায় অয়ন দাস ও অশোক সেনের সাথে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।